এখন আমরা প্রমাণ করব টি পি টু দ্য পাওয়ার 1 - গামা গামা ইকুয়াল ধ্রুবক। এটা তপনের বইয়ের সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা অধ্যায়ের 19 নম্বর পেজের দ্বিতীয় কালো বক্সে আছে। পয়েন্টের নাম হলো সম্প্রসারিত কর্মকাণ্ড রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার সম্পর্ক। টি পি টু দ্য পাওয়ার 1 - গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল ধ্রুবক নির্ণয় করো। চলো আমরা এটা এবার নির্ণয় করা শুরু করি। তাহলে আমরা একটা বিষয় জানি, যে বিষয়টা হলো পিভি ইকুয়াল আমরা জানি এন আর টি, এটা আমরা জানি। এবার এন সমান যদি আমাদের 1 মোল হয়, এন সমান যদি আমাদের 1 মোল হয়, তবে এন আর থাকবে না এখান থেকে, এই এনটা আর আমাদের থাকবে না। তবে এনটা যদি আমাদের না থাকে, তবে আমাদের এই এন সমান 1 মোল। এবার এই পিভি আর আরটি, এবার একটা কাজ করি আমরা, এই ভিটাকে যদি এখানে রাখি আমরা, পিটা চলে যাবে আরটির নিচে। তাহলে একটা কাজ করি, ভিটাকে রাখলাম এখানে, আর আরটি হলো এখানে, আর পিটা চলে যাবে এর নিচে। একটা জেনুইন সূত্র আমরা জানি, পি ভি টু দ্য পাওয়ার গামা ইকুয়াল জানি আমরা ধ্রুবক। এই বিষয়টা আমরা জানি, আমরা অতীতে এটা প্রমাণ করে আসছি। তবে আমরা এবার লিখতে পারবো পি বি টু দ্য পাওয়ার গামা ইকুয়াল আমরা লিখতে পারবো কে বা ধ্রুবক। এবার পির জায়গাতে আমরা লিখলাম পি ভি টু দ্য পাওয়ার গামা, বির মান একটা আমরা বার করে রাখছি, সেই মানটা হলো আর টি ডিভাইডেড বাই পি। এবার বির জায়গাতে আমরা এটা লিখে নিতে পারি আর টি ডিভাইডেড বাই পি হোল টু দ্য পাওয়ার হলো, পির পাওয়ারটা হলো গামা, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো গামা। এবার ইকুয়ালের জায়গাতে ইকুয়াল, কে এর জায়গাতে কে। এবার তুমি তাকাইয়া দেখো, এখানে এই গামা যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু শুধু আর এর উপর না, টির উপর না, পির উপর না, তিনজনের উপরে কিন্তু আছে। তাহলে আমরা গামা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি সবার জন্য। আমরা এই দিকে লিখব, তাহলে আমরা পির জায়গাতে পি এখানে, আর এই গামাটাকে আমরা ভাগ করে দিয়ে দিলাম। তাহলে গামাটাকে যদি ভাগ করি, আর টু দ্য পাওয়ার গামা ইন্টু টি টু দ্য পাওয়ার গামা ডিভাইডেড পি টু দ্য পাওয়ার গামা ইকুয়াল আমরা কি লিখতে পারি কে। একটা জিনিস খেয়াল করি আমরা, এই আটটা হলো এখানে ধ্রুবক, এটা আছে উপরে, ওই দিকে পাঠাই দেই যদি আমরা, এটা চলে যাবে কে এর নিচে। এবার এই বিষয়গুলোকে একটু সাজিয়ে লিখবো আমরা। দেখি, এখানে হলো পি, পিটাকে উপরে উঠাই দিব, আর আরটাকে পাঠাই দিলাম আগে, আমরা ওই দিকে নিচে পাঠাই দিলাম আর টু দ্য পাওয়ার গামা। তাহলে আরটা চলে গেল, এই জায়গায় পিটা উঠে গেল, তাইলে পিটাকে এই জায়গায় তুলে নিলাম, আর নিচে হলো পি টু দ্য পাওয়ার গামা। এবার ওই টি টু দ্য পাওয়ার গামা এখানে লেখা যে কথা, পাশে লেখা, এই পি এর মতন পাশে লেখা একই কথা, তাইলে টি টু দ্য পাওয়ার গামাটাকে এখানে লিখে নিলাম। এরপরে একটা কাজ করি আমরা, কাজটা হলো, তাকাইয়া দেখো তোমরা, এখানে হলো বেস দুইটা ভাগ হিসেবে আছে, এই এটার পাওয়ারটা হলো 1 আর এটার পাওয়ারটা হলো গামা। আমরা যদি বেসটা কমন নিই, তাহলে 1 - গামা এখানে লিখব, ইন্টু টি টু দ্য পাওয়ার গামার জায়গাতে টি টু দ্য পাওয়ার গামা ইকুয়াল, এই দুইটা মিলে আরেকটা ধ্রুবক হবে, সেই ধ্রুবকের নামও আমরা ধরলাম, যেমন উপরের ডিজিটটা হলো 6 আর নিচের ডিজিটটা মনে করি আমরা বোঝার সুবিধার জন্য 2, তাইলে 6/2 ইকুয়াল হলো 3, তাইলে 3 আরেকটা ডিজিট, সেই ডিজিটের নাম বা সেই ধ্রুবকের নাম ধরলাম আমরা কে। এবার একটা কাজ করি আমরা, কে এর পাওয়ারটা কিন্তু মনে মনে হলো 1। এবার এই তিনটার পাওয়ারকে বা উভয় পক্ষের পাওয়ারকে গামা দ্বারা ভাগ করতে পারি, বা উভয় পক্ষে আমরা গামা মূল নিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তবে আমরা কাজ করলাম এবার, এই পি টু দ্য পাওয়ার লিখলাম 1 - গামা ডিভাইডেড বাই এর পাওয়ারকে গামা দ্বারা ভাগ করলাম, ইন্টু টি টু দ্য পাওয়ার এর পাওয়ারকে আমরা গামা দ্বারা ভাগ করলাম, ইকুয়াল কে টু দ্য পাওয়ার এর পাওয়ারটাকে আমরা গামা দ্বারা ভাগ করলাম। এর পরেরটাতে যাই। এবার আমরা এটা পেয়েছিলাম পি টু দ্য পাওয়ার 1 - গামা বাই গামা ইন্টু টি টু দ্য পাওয়ার গামা বাই গামা ইকুয়াল কে টু দ্য পাওয়ার 1 বাই গামা।
এবার এটার পাওয়ারটা কিন্তু ধ্রুবক, কারণ গামার নির্দিষ্ট মান তাকে আমরা জানি। তাহলে এটা সারাটা হয়ে গেল আর এক ধ্রুবক। আর এখানে গামা বাই গামা আমরা এক কাজ করতে পারি, উভয় সাইডের গামাকে কাটতে পারি। তাহলে উভয় সাইডের গামাকে যদি কেটে দিই একটা ক্যারেক্টার দ্বারা, তাহলে এখানে থাকবে হলো 1। তাহলে এখানে পেলাম আমরা p⁻1 মাইনাস গামা বাই গামা। একটা কাজ করি আমরা, সৌন্দর্যের জন্য টিটাকে নিয়ে গেলাম সামনে আর পিটাকে নিয়ে যাব পেছনে, আর কের পাওয়ারটা হলো এত, মানে টোটালটা মিলেই একটা ধ্রুবক। তাহলে নেক্সট লাইনটা কি হবে, হবে হলো টি, কারণ তার পাওয়ারটা হলো 1 আর দিতে হবে না, এটা p⁻, আমরা যা পাওয়ার আছে তা লিখলাম 1 মাইনাস গামা ডিভাইডেড বাই হলো গামা ইকুয়াল এই কে, টোটালটা হলো ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম টি p⁻1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল ধ্রুবক। এটা হলো তপনের সেকেন্ড পার্ট বইয়ের তাপগতিবিদ্যা অধ্যায়ের 19 নম্বর পেজের দ্বিতীয় কালো বক্সটা। এটা করলেই তোমরা বুঝতে পারবে, এবং এর প্রমাণটা যদি বইটা সামনে রেখে দেখো তবে ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে। চলো এবার একটা কাজ করি আমরা। মনে করি এখানে একটা সিলিন্ডার আছে আমাদের, ঠিক আগের মতোই। এই সিলিন্ডারের এখানে হলো পিস্টনটা। এবার পিস্টনটা এখানে থাকলে তার যে এখানে তাপমাত্রাটা, তার নাম ধরলাম T1, তার কাছে যে চাপটা আছে বর্তমানে সেই চাপের নাম ধরলাম P1। এবার একটু পরে এই পিস্টনটা মনে করি এখানে চলে গেল। এখানে চলে গেলে এই যে দ্বিতীয় অবস্থাটা হলো সিলিন্ডারের এই পর্যন্ত পিস্টনটা চলে গেল। এবার দেখো তার যে তাপমাত্রাটা সেটার নাম হলো T2 ধরলাম, আর তার যে চাপ বর্তমানে সেই চাপের নাম ধরলাম P2। একবার এই ঘটনার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব, আর একবার এই ঘটনার জন্য আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে প্রথম ঘটনার জন্য যদি আমরা এই সূত্রটাকে প্রয়োগ করি তবে আমরা কি লিখব, এটা হলো T1 লিখব, p1 লিখব 1 মাইনাস গামা ডিভাইডেড বাই লিখব আমরা গামা ইকুয়াল হলো কে। আর দ্বিতীয় ঘটনার জন্য এই সূত্রটাকে আমরা লিখব T2 p⁻1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল লিখব কে। দেখো এটা হলো কে এর মান, এই বিষয়টা হলো কে এর মান, এই বিষয়টা হলো কে এর মান। কেটাকে আমরা একবার লিখব, নিশ্চয়ই বোঝা যায় কি করা যাবে। তাইলে কেটাকে আমরা একবার লিখব, লিখে দুইটাকে প্রেজেন্ট করব। তাহলে কে লিখলাম একবার, কে ইকুয়াল প্রথম ডিজিটটা হলো কে এর T1 p1 মাইনাস গামা ডিভাইডেড বাই হলো গামা ইকুয়াল হলো, দ্বিতীয়টা হলো T2 p⁻1 মাইনাস গামা ডিভাইডেড বাই হলো গামা। দেখো কে তো থাকবেই, কেটাকে যদি আমরা বাদ দিই তবে দাঁড়াবে T1 p1 মাইনাস গামা ডিভাইডেড গামা ইকুয়াল T2 p⁻1 মাইনাস গামা ডিভাইডেড গামা। তাহলে আমরা লিখতে পারি সূত্রটা T1 p1 মাইনাস গামা ডিভাইডেড বাই হলো গামা ইকুয়াল লিখতে পারবো T2 p⁻, লিখবো আমরা 1 মাইনাস গামা ডিভাইডেড বাই লিখবো আমরা গামা। তাহলে আমাদের সূত্রটা হয়ে গেল। আবার বলছি, সূত্রটা অঙ্কের ক্ষেত্রে এটা অনেকবার আমরা ব্যবহার করব, তবে সূত্রটা হয়ে গেল T1 p1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল T2 p⁻1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। চলো এর পরের সূত্রটা, এটা কোথায় পাবে আমি কিন্তু বলেই দিয়েছি, তপনের তাপগতিবিদ্যা অধ্যায়ের 19 নম্বর পেজের দ্বিতীয় কালো বক্সে তোমরা এই সূত্রটা পাবে। বইটা সামনে রেখে তোমরা যদি এটা বুঝো তবে অবশ্যই বুঝতে পারবে। এর পরের সূত্রতে আমরা চলে যাব এখন।